আচ্ছা দেখ, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার অনেক ইম্পর্টেন্ট, মানে এটা নিয়ে এমসিকিউ হয় বা প্রশ্ন হয়। তো ব্যতিচারে বেশি কিছু পড়াম না, ব্যতিচার মানে একটু অনেক ই জিনিস, লেন্থি জিনিস। ওটা হচ্ছে আগামী ক্লাসে শুরু করুন, তার আগে আমরা ব্যতিচারের কিছু বেসিক আছে, বেসিক ক্লাস। তো ব্যতিচারের কিছু বেসিক হয়েছে, যেমন দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের পরিপাতন এগুলি সব তোর কাছে অল্প অল্প পড়াইতেছি কি আরে, কারণ এগুলাই সব তোর কাছে নতুন নতুন নাম। দেখ, তরঙ্গের উপরিপাতন জিনিসটা কি? ধর এর একটা আছে, এর একটা বস্তু আছে, বা বুঝতেই তো, এটা বস্তু আছে বা বিন্দু আছে কি পি। এ জায়গায় যদি তোর হয় দুটি তরঙ্গ, যদি এই বিন্দুর মধ্যে আপতিত হয়, যেমন ধর যেটা একটা তরঙ্গ কি এই জায়গা থেকে আপতিত হইলো, এই জায়গা থেকে এই বিন্দুর মাঝখান দিয়ে গেল, আর একটা তরঙ্গ এই জায়গা থেকে বিন্দুর মাঝখান দিয়ে গেল। তো এটারে বলা হইলো ধর যেটা তরঙ্গ y1, এটার ধর হলো y2। তো আপতিত হইলে, যেহেতু দুইটা তরঙ্গ এই জায়গায় আপতিত হয়েছে, আপতিত হওয়ার পরে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় তোর নতুন একটা তরঙ্গ পাওয়া গেছে। দুইটা তরঙ্গ যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে দুইটা তরঙ্গ মিলে নতুন একটা তরঙ্গ পাওয়া গেছে। এই নতুন তরঙ্গটা যদি আমি y ধরি, তো y সমান কি হইব, y সমান হবো y1 এবং y2 বীজগাণিতিক সমষ্টির সমান। মানে দুটা যদি ধনাত্মক হয় তাহলে কি হবো, দুটা যোগ হবো y1 প্লাস y2। অথবা তোর যদি দুইটা কি হয়, দুটা যদি তোর একটা যোগ হয় একটা বিয়োগ হয়, তাহলে কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। মানে ধর যেটা y1 ইটা দিলে ডট ডট y2, মানে এই যে এই চিহ্ন ডেউ চিহ্ন, এটা এটা মানে হচ্ছে যেটা তোর হচ্ছে যেটা বড় হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ। y2 বড় হইলে y2 থেকে y1, y1 বড় হইলে কি হবো, y1 থেকে y2। তো আমি আবার কইতাছি, তরঙ্গের উপরিপাতন কি? একটি বিন্দুতে দুটি ভিন্ন তরঙ্গ যদি আপতিত হয়, তাহলে নতুন যে তরঙ্গ সৃষ্টি হবে তা হবে যে পূর্বের তরঙ্গদ্বয়ের সমষ্টির সমান। এখন যদি তরঙ্গদ্বয় যদি কি হয়, একই রকম হয়, তাহলে যোগ হবো, এই জায়গায় লিখে দিই তরঙ্গদ্বয়, তরঙ্গদ্বয় তরঙ্গদ্বয় একই একই দশায় আপতিত হলে। আমি বুঝাম, আরো বেশি বুঝাবো, সমস্যা নেই। আপতিত হলে। আর যদি কি হয়, এটা বিয়োগ বুঝাইছি, কি তরঙ্গদ্বয় যদি বিপরীত দশা আপতিত হয়। বিপরীত দশা কি সব আমি দেখাইতেছি। তরঙ্গদ্বয় বিপরীত দশায় আপতিত হলে, আপতিত মানে আপাতত এই পর্যন্ত বুঝছস নি যা বুঝাইছি, যে একটা বিন্দুতে আপতিত হলে নতুন একটা রেখা পাওয়া যাবে, ওটা কি হবো, দুইটা বীজগণিতিক যোগফলের সমান। আচ্ছা, তো আমি আমি একটু ওইদিকে যাইতেছি। ধর যেটা আমি দুইটা তরঙ্গ নিলাম, দুইটা ঢেউ। আচ্ছা, তুই তো জীবনে বিলে বা নদীতে ঢেউ দেখছস, ঢেউ তো বুঝস, পানির ঢেউ। আচ্ছা, তো ধর যেটা এমন কি হলো, এটা নদীর মধ্যে এরকম একটা ঢেউ, নদীর মধ্যে কি হইতেছে, এরকম ঢেউ খেলতেছে, এরকম পানির ঢেউ। এ পাশ থেকে কি হইতেছে, এই পাশ থেকে তোর যেটা পানির, তোর যেটা আরেকটা ঢেউ আইছে। ঢেউ বলতে ঢেউ বুঝাইছি কি এর নিকে, তরঙ্গের নিকে। তো কি হয়েছে, এভাবে ঢেউ আইছে। তখন এই ঢেউ আসার কারণে তোর এই যে এই জায়গায় যে ঢেউ আইছে, ঢেউ এটা এই জায়গায় আইছে, এই জায়গায় আইছে, এই ঢেউ এই জায়গায় আইছে, এই জায়গায় আইছে। এটা কি হয়েছে, এই দুইটা ঢেউ মানে যখন দুইটা উপরে মানে একই অবস্থায় আছে, একই দশায় আছে, ও কি হবো, ও নিচের দিকে যাইবো, ও নিচের দিকে যাবো। যাওয়ার সময় দুইটা ঢেউ মানে ও এভাবে নিচের দিকে যাইবো, যাওয়ার সময় কি হয়েছে, যাওয়ার আগে দুইটা ঢেউ এভাবে মিলিত হয়েছে, দুইটা ঢেউ মিলিত হয়েছে।
তো মিলিত হওয়ার পরে কি হয়েছে, একই দশায় আছে না, কারণ ও এদিকে যাচ্ছে নিচে নামবো, ও এদিকে যাচ্ছে নিচে নামবো, নিচে নামার আগে কি হয়েছে, এই জায়গায় মিলিত হচ্ছে। মিলিত হওয়াটা কি হয়েছে, দরজাটা মিলিত হয়ে এই জায়গায় বড় হয়, এই দুইটা মিলিত হয়ে এই জায়গায় একটা বড় একটা ঢেউ পাওয়া গেছে। তো বড় ঢেউটা কিভাবে পাওয়া গেছে, এই দুইটা মিলিত হয়ে দুইটা যোগ হয়ে পাওয়া গেছে, মানে কি হয়েছে, মানে এই জায়গায় হচ্ছে ওই যে y ইকুয়াল y1 প্লাস y2 হয়েছে। দরজাটা এনগেজ যে ঢেউ আছে, এই ঢেউয়ের মান হচ্ছে 10, আর এই পাশে যে ঢেউ আছে, এই পাশে ঢেউ আইতাছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 5 মিটার। তো যেহেতু দুইটা একই দশায় মিলিত হয়েছে, তার মানে কি হবো, তার মানে এই যে 10 যোগ 5 মানে কি হবো, 10 যোগ 5 সমান সমান 15 মিটার। এটা কয় তরঙ্গের উপরিপাতন। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, সবই তো খালি হকস, আসলে কি বুঝোস? তখন আমরা বিপরীত দশা দিই, এটা হচ্ছে একই দশায় আছে। তখন দেখ বিপরীত দশা দিই আমরা। বিপরীত দশা হলো ধর যেটা এরকম একটা ঢেউ আছে, একটা ঢেউ কি হচ্ছে, একটা ঢেউ যে এরকম করে উপরে উপর দিয়ে গেছে। তো আরেকটা ঢেউ কি হচ্ছে, আরেকটা ঢেউ এই জায়গায় এটা এই যে এরকম উপরে না যেটা এরকম তোর নিচে নিচে হতে গেছে, নিচে দশা আছে। তখন এই ঢেউয়ের মান হচ্ছে, যেটা ধরলাম কি আমরা 10 মিটার, আর এটার মান ধরলাম কি যে মানে মানে এই পর্যন্ত 8 মিটার, আর মানে এই পর্যন্ত ছিল কত, 10 মিটার। তখন কইছে দুইটার বীজগণিতিক যে যোগফল আছে, তো কি হবো, নতুন যে ঢেউ হবো, এটা কি হবে যে y ইকুয়াল 10 বিয়োগ 8, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ মানে কত, 2। তারপরে নতুন যে ঢেউ হবো, এটা কি হবে, এই যে এরকম করে মানে 2 এর মতো, এটা হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে নতুন দুইটা থেকে পাওয়া গেছে। বুঝছিস বিপরীত দশাটা? আচ্ছা, তো এখন আমি একটা জিনিস বুঝাই, এটাই শেষ টপিক। এটা হচ্ছে সুসংগত উৎস। সুসংগত সুসংগত উৎস। তো সুসংগত উৎস কি, ধর একটা সহজ ভাষায় বুঝি, 1 মিনিট। ধর এই জায়গায় একটা আলো আছে, এটা হচ্ছে 1 নাম্বার আলু, এই জায়গায় হচ্ছে 2 নাম্বার আলু। তো এই যে আলু যা আছে, আলুগুলা কি আছে, আলুগুলা ধরলাম সমদশায়, আলুগুলা যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এগুলা কি সমদশা, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন হয়। এবং কি, এবং হচ্ছে আলুগুলা এগুলা যে তোর তরঙ্গ দৈর্ঘ্য আছে একই, একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য বিশিষ্ট বিশিষ্ট হয়, সমদশা সম্পন্ন এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তে দুইটা যদি আলো থাকে, ধর যেটা তোর বাড়িতে দুইটা মোমবাতি জ্বালানো আছে দুই পাশে, মোমবাতি গুলা যদি কি সমদশা সম্পন্ন হয় এবং মোমবাতি গুলার তরঙ্গ দৈর্ঘ্য যদি একই হয়, তাহলে কি হবো, তাহলে এই যে মোমবাতি দ্বয় আছে, এই মোমবাতি দ্বয়কে কি বলা হবো, তাহলে তাহলে উৎসদয়ের উৎসদয় উৎসদয়কে দিলে ভালো হতো, উৎসদয়কে উৎসদয়কে বলা যাবে, বলা যাবে সুসংগত। দেখ বুঝছিস কিনা? আমি কি না করবার করলাম দেখে না করলি নাকি? আচ্ছা দেখ, এটা না বুঝার কি আছে, এটার মতো সহজ জিনিস তো নেই, এত কঠিন কঠিন জিনিস বুঝা তুমি না এটা না করো না। এনে একটা তোর আলো আছে, একটা মোমবাতি থেকে আলো বেরোইতেছে, এই জায়গায় একটা মোমবাতি থেকে আলো বেরোইতেছে, এই আলু দয়ের কি আছে, আলু দয় সমদশা সম্পন্ন আছে। ওর যে দশা আছে, দশা তো বুঝস, এর আগে বুঝাইছি। ও সমদশায়, ওর যে দশা, ওর অরহে দশা একই দশায় আছে,
এবং কি হচ্ছে ওর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে মানে ওর যে ল্যামডা আছে ল্যামডা ওয়ান আর ওর যে আছে ল্যামডা টু, এই ল্যামডা টু কি এই যে ল্যামডা ওয়ান সমান সমান ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু সমান। তো এই যে তে কি হয়েছে এই দুইটা আলো তাহলে কি তাহলে এই উৎস দ্বয়ের কি বলা হইব সুসংগত উৎস। পরীক্ষার মধ্যে প্রশ্ন তো এটা একটা উদ্দীপক আছে, উদ্দীপকের মধ্যে থাকে যে সুসংগত উৎস বিশিষ্ট। তোমার কিন্তু কো দিব না যে তরঙ্গ দৈর্ঘ্য সমান দশা সমান এগুলো কো দিব না, খালি কো সুসংগত উৎস। তার মানে কি তার মানে ওর তরঙ্গ দৈর্ঘ্য সমান সমাদশা দশা। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এই যে আমি আজকে যা পড়াইলাম সুসংগত উৎস উপরিপাতন সমদশা এগুলা আগামী ক্লাসে ভালো করে দেখে এরপর আমি ধরবো যদি না পারস তো খবর আছে কিসের জন্য, কারণ এরপর আমরা যে যে কনসেপ্ট আলোচনা করুম সবকিছুতে এঙ্গে খালি ব্যবহার হবে। এই দুই ক্লাস ধরে খালি কি পড়াইলাম বেসিক পড়াইলাম 3 ক্লাস ধরে এগুলো আলোচনা হবে। আর মাত্র স্যার পাঁচ তো এই পর্যন্ত ক্লাস, আর মাত্র 5টা ক্লাস 6টা ক্লাস লাগা পারে। ভালো থাক সুস্থ থাক।